কোনো ব্যক্তিকে কেউ যদি ইফতার করায়, সেই ব্যক্তির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার বলতে কি বুঝান? আমাদের তো অর্থ সম্পদ নাই যে ভালো করে ইফতার করাবো ওই রোজাদার ব্যক্তিকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, না, তোমার অর্থ সম্পদের বিশাল জিনিস দরকার নাই ইফতার করার। তুমি যদি ওই ব্যক্তিকে, কোন ব্যক্তিকে? রোজাদার ব্যক্তিকে এক ডগ দুধ অথবা একটা খেজুর অথবা এক ডগ পানি দিয়েও যদি তুমি ইফতার করাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আর একটা পুরস্কার, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের খাতা থেকে তোমার নামটা কেটে দিবেন। কিসের বিনিময়? একটা রোজাদার ব্যক্তিকে ইফতার করার বিনিময় আল্লাহ এই পুরস্কার তাকে দান করবেন। বলেন, একটা মানুষকে ইফতার করাইতে বিশাল কোনো জিনিসের প্রয়োজন আছে? এক ডগ দুধ অথবা একটা খেজুর অথবা এক ডগ পানি, আপনার কাছে আর কোনো কিছু নাই, পানি আছে, আপনি পানি দিয়ে একটা মানুষকে সহযোগিতা করলেন, ইফতার করালেন। এর প্রতিদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3টা দিবেন। কয়টা? 3টা। তাহলে কাজ কম, পাওনা বেশি। আল্লাহ আমাদের থেকে চায় কম, দিতে চান বেশি। বলেন কি আল্লাহ আমাদের থেকে কি চান? কম চান, বেশি কিছু চান না, খুবই ক্ষুদ্র জিনিস চান। কিন্তু তিনি আমাদেরকে কম দিতে চান না বেশি দিতে চান? বেশি দিতে চান। আপনি একটা সদকা করবেন, আপনাকে আল্লাহ ফরজের সমতুল্য সওয়াব দিয়ে দিবে। আপনি একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সমতুল্য দিয়ে দিবে। অর্থাৎ আপনার থেকে আল্লাহ চায় কম, কিন্তু আল্লাহ বলতেছে আমি যদিও তোমার থেকে চাই কম, কিন্তু আমি তোমাকে দিতে কিন্তু কম দিব না, দিতে তোমাকে আমি নিরাশ করব না, আমি তোমাকে বাড়িয়ে দিব। কি দিব? বাড়িয়ে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। as-sawmu li, রোজা কার জন্য? আল্লাহর জন্য। এই প্রতিদান ওয়া আনা আজজি, আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর এর প্রতিদান পুরস্কার আমি নিজেই দিব। আল্লাহ কি নিজেই দিবে। কিভাবে দিবেন? বিভিন্ন কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে বিভিন্ন আমলের ফজিলত কি হবে, বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে কি করবেন, সংক্ষিপ্ত হলেও সেটা আল্লাহ কোরআনে বা হাদিসে বর্ণনা করছেন। নামাজ পড়লে নামাজ বেহেশতের চাবি, মিফতাহুল জান্নাতিস সালাহ, আছে না নাই পুরস্কার? কিন্তু বিভিন্ন আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু রোজার সিয়াম সাধনার কি পরিমাণ পুরস্কার আল্লাহ বান্দা বান্দিকে দান করবেন, এই কথাটা আল্লাহ কোরআনে নবীজি হাদিসে বর্ণনাই করেন নাই। অর্থাৎ এটার প্রতিদান, রোজার এত পুরস্কার আল্লাহ কিয়ামতের ময়দানে দান করবেন, যেটা ভাষায় আল্লাহ প্রকাশ করতে চান না, সেটা আল্লাহ গোপন রেখেছেন। কি রেখেছেন? গোপন। অর্থাৎ একটা মানুষকে কিয়ামতের ময়দানে রোজার প্রতিদান এত পরিমাণ দিবেন যে সে তাতে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? খুশি। কেন খুশি হবে? সে তখন ধারণা করবে, হায় হায়, আমি রাখলাম রোজা, সাধারণ রোজা রাখলাম, ফজর থেকে শুরু করে সেই সন্ধ্যা পর্যন্ত, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই অল্প সময় আমি উপহাস থাকলাম, আর আল্লাহ আমাকে এত পরিমাণ দিলেন যেটার জন্য নাখোশ হওয়ার কোনো কারণে নাই, হ্যাঁ, অখুশি হওয়ার কোনো কারণে নাই। অর্থাৎ এত পরিমাণ দিলেন যেটা বান্দা খুশি হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য বিভিন্ন ইবাদতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করছেন, নবীজি হাদিসে বর্ণনা করছেন, কিন্তু রোজার কোনো প্রতিদানের কথা কোরআনে এবং হাদিসে বর্ণনা করেন নাই। কেন করেন নাই? বেহিসাব। এটার পুরস্কার কোনো হিসাব নাই। কেন? অন্যান্য আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে, যেমন নামাজ পড়ি, নামাজের মধ্যেও ত্রুটি থাকতে পারে। কেমন ত্রুটি? নামাজ পড়ি, নামাজ যদি লোক দেখানো হয়, এই নামাজ বাতিল। নামাজ লোক দেখানো হতে পারে, নামাজের মধ্যে বিভিন্ন সমস্যা হতে পারে, বিভিন্ন ইবাদতের মধ্যে সমস্যা হতে পারে, হজের মধ্যেও লোক দেখানো হতে পারে, গুনাহ হতে পারে, বা বিভিন্ন আল্লাহর বিধানগুলো লঙ্ঘন হতে পারে। কিন্তু রোজা এমন একটা জিনিস, কোন ব্যক্তি এমন কি আছে যে সে রোজা রাখছে, রাখার পরে গোপনে কিছু খেয়ে ফেলে তারপরে নিজেকে প্রকাশ করতেছে আমি রোজাদার, এরকম কেউ আছে? একটা বাচ্চাকেও যদি বলে বাবা কেউ দেখবে না, তুমি রোজাটা ভেঙে ফেলো, তারপরে সে বলবে না আল্লাহ দেখে না, আমি যদিও খাবো আল্লাহ তো দেখে। অর্থাৎ রোজা নিয়ে চল চাতুরি চলে না।
রোজা নিয়ে তামাশা চলে না। বিভিন্ন ইবাদত নিয়ে কি চলে? তামাশা চলে, চলচাতুরি চলে, আল্লাহকে ধোঁকা দেওয়া যায়। কিন্তু রোজা এমন এক ইবাদত, সেটা নিয়ে কোনো ধোঁকাবাজি চলচাতুরি চলে না। এরকম কেউ আছে যে পুকুরে গোসল করতে গেলাম, কেউ তো আর দেখে না, পানির নিচে ঢুকে এক ডুক পানি খেয়ে ফেললাম, কেউ তো দেখলো না, এরকম কেউ করে? রোজার খাতিরে এটা করে না।